নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আলুর পোস্ত। আলুগুলোকে প্রথমে আমি ডুম ডুম করে কেটে নিয়েছিলাম, একদম মোটা মোটা সাইজের নয়, মাঝারি বা মিডিয়াম সাইজে করে নিয়েছিলাম। দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর 1.5 কাপ জল দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নেবো। আগেই আমি পেস্ট দেবো না, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো পোস্ত। তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন দিলে তাড়াতাড়ি পোস্ত পাতাটা হয়ে যায় এবং স্বাদও হয়। তারপরে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পরে আমি ওই পোস্ত বাটাটা দিয়ে নেবো। কারণ হচ্ছে অনেকেই আগে পোস্ত বাটা দিয়ে সেদ্ধ করে তারপরে জল দেয়, আমি সেটা করব না। এতে না স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। সেই জন্য আগে আমি 1.5 কাপ মতন জল দিয়ে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি এই পোস্ত বাটাটা দিয়ে নেব, তাহলে খেতে আরও সুন্দর হবে। এটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে নিয়ে 1.5 হাতার মতন দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নেবো আর একটু মিষ্টি দিয়ে নেবো। এখানে গরম মশলা আমি ইউজ করব না। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই আলু পোস্ত করে নেবে। খেতে অসাধারণ হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে, সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা।